আসসালামু আলাইকুম গাইস, আপনাদের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতে আসলাম। অনেকেই বুঝতে পারছেন না এটা কি আবার রেসিপি। তো এটা হলো লাল শাকের ডাঁটা আলু দিয়ে ছোটো মাছ দিয়ে আমি ঝোল করেছি। গরম গরম ভাতের সাথে খুবই টেস্ট, খুবই সুস্বাদু একটা খাবার। একবার খেয়ে বলবেন বারবার খেতে মন চাইবে, কিন্তু পরিষ্কার করতে একটু টাইম লাগে। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন কেমন করে রান্না করি। আমার চ্যানেলটা নতুন আছে, আপনাদের কাছে একটা ছোটো মোটো রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, একটা লাইক করবেন, ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো এদিকে আমি আমার লাল শাকের ডাঁটাগুলো নিয়ে নিলাম পরিষ্কারের জন্য। এরকমভাবে আমি হাত দিয়ে ওপর থেকে একটা খোসাটা টেনে টেনে বের করে এরকম হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এটা পরিষ্কার করব, তাতে কোনো বটি আর ছুরির প্রয়োজন হবে না। তো এরকমভাবে পরিষ্কার করবেন। হয়ে গেল এবার আমার অনেকটা পুরো পরিষ্কার হয়ে যাওয়ার পর এইটুকু আমার হলো। তো এতে আমি একটু আলু অ্যাড করব, আলুটা অ্যাড করবেন আরও একটু ভালো টেস্ট হয়। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি আলু। একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলো, এবার দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, একটা কুচি করে রাখা পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব পুরো ব্রাউন কালার হয়ে আসার পর এতে দিয়ে দিলাম আমি 1 চামচ আদা বাটা রসুন বাটা। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আমার লাল শাকের ডাঁটা আর আলু সবজিটা। তো এরকম নেড়ে চেড়ে আমি এবার এটাতে আমি আমার লবণ স্বাদ অনুযায়ী 2 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া। এর বেশ কিছু লাগবে না আমার। এরকম 2-3 মিনিট বোনার পর আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট পর আমার ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন এরকম আমার সবজি হয়ে আসলো। তো আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবার আমি লো হিটে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার আমি 2 মিনিট পর ফিরে আসলাম, আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম, দেখতে পাচ্ছেন এরকম হলো। তো আমি আবার এতে একটু পানি অ্যাড করব, একটু পানি গরম পানি অ্যাড করবেন। তো আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এরকম একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দেব মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম, 3 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি পানি অ্যাড করলাম। এতে আমি পানি দিয়ে মাছের ঝোল করবো, যেহেতু একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা কষা কষা মাছ না দিয়ে স্কিপ করে মাছটা কষা কষা রাখতে পারেন। তো আমি ঝোল করব মাছ দিয়ে, তার জন্য একটু পানি দিয়েছি বেশি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি হাই হিটে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার মাছটা আর সবজিটা রেডি হয়ে আসলো এবার 5 মিনিট পর। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। তো আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন।